কিসের স্বাবলম্বী? এটা হচ্ছে ভাতার স্বাবলম্বী। কি উনি এখন রাজনীতি করছেন, মিথ্যেচারে রাজনীতি আর কি। দেখছেন না, মাছ খাওয়া মাংস খাওয়া বিজেপি এলে বন্ধ করে দেবেন বলছে। আবার বলছেন যে বিহারে নাকি বিজেপি 8,000 টাকা করে দিয়েছে, মহিলাদেরকে নাকি ভোটের পর আবার টাকা ফেরত চাইছে। এটা তো মিথ্যাচার করছেন, আর কিছুই না। টোটালি সোয়া ডাইভার্ট হচ্ছে। উনি এখনো চাইছেন যে আমাকে জেলে ঢুকিয়ে দিক, উনি এখনো চাইছেন যে ওনার ভাইপোকে তুলে নিক। দেখছেন না, যাদের যাদের আপনার দুর্নীতি করেছে যেসব মন্ত্রীরা, তারা কিছু হলেই যেতে চাইছে না, দোহাই দিয়ে জেলে ঢুকি, মানে আপনার জেলের ভয়কে আপনার হসপিটালে অ্যাডমিট হয়ে যাচ্ছে। কারণ কি? উনি জানতেন সবাই করাপশনের যুক্ত, উনি জানে। আর কিছু হলেই বলো আমি তো এগুলো জানতাম না, আগে জানলে কোনো টিকিট দিতাম না। এটা উনি করাতে পারেন, কিন্তু ওই সুযোগ আর জনগণ ওনাকে দেবে। আর উনি এগুলো করিয়েছেন, দেখেননি করেছেন যে ডুবেল গাইডের দিয়ে। উনি তো পশ্চিমবঙ্গকে বাংলাদেশ বানাবে ভেবে রেখেছে। উনি নিজেকে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী থেকে উনি বাংলাদেশের প্রতিনিধিত্ব মনে করে ফেলেছে এখন। ওনার পশ্চিমবাংলার প্রতি কোনো দরদ নেই। উনি বললে পশ্চিমবাংলার কোন কাজ, কবে দুর্গা ঠাকুর ভাসানের জন্য আমাদেরকে হাইকোর্ট যেতে হয়েছিল? এই মমতা ব্যানার্জি সরকার আমাদের নিজের বিজয়া দশমীর ভাসানের জন্য হাইকোর্টে যেতে হয়েছে। মাননীয় আমাদের মুখ্যমন্ত্রী তিনি নাকি বাংলাকে 1 নম্বরে নিয়ে গেছেন, কিন্তু সেই 1 নম্বর যেটা বলছেন সেই 1 নম্বরটা অন্য দৃষ্টান্তে 1 নম্বর হয়েছে। সেই দৃষ্টান্তটা হচ্ছে কয়লা চুরি, বালি চুরি, সিন্ডিকেটের রাজ, তারপর হচ্ছে আপনার আবাস যোজনার সমস্ত কিছুকে চুরি করা, ঠিক আছে, এবং শিক্ষা চুরি করা। হ্যাঁ, এই সমস্ত সব কিছু মিলিয়ে উনি ওই দৃষ্টান্তে 1 নম্বরে গেছেন। আমাদের আজকে পশ্চিমবাংলা ছিল একটা সোনার বাংলা হিসেবে জানতাম, সেই সোনার বাংলাকে উনি একদম মানে এতটাই জঞ্জালের পরিস্থিতিতে নিয়ে গেছেন, যেখানে মানে সাধারণ মানুষের জীবনযাত্রা, বেঁচে থাকার মানে যে একটা যে চাহিদা, যে সুস্থভাবে জীবনযাপন করা, সেই জিনিসটাই উনি নষ্ট করে ফেলেছেন। এবং এখন অব্দি ছোট ছোট বাচ্চারাও যখন যারা স্কুলে যায়, তাদের বাবা মারাও চিন্তা করে যে আমাদের বাচ্চাদের আগামী দিনের ভবিষ্যৎটা কি দাঁড়াতে পারে। উনি বুঝে গেছেন যে এত করাপশন, দেখুন 15 বছরে যেভাবে করাপশন হয়েছে একবার শিখরে পৌঁছে গেছে। উনি বুঝতে পেরে গেছেন এক সময় একটা টার্মে যে ভোটগুলো যে একটা সেন্টিমেন্ট, কোনো সময় মাথা ফাটা, কোনো সময় পা ফাটা, কোনো সময় যে কোনো একটা উপায়ে উনি এখনো চাইছেন যে আমাকে জেলে ঢুকিয়ে দিক। গতকাল কি বলেছে? আমাকে গুলি করে মেরে দিক, আমাকে জেলে ঢুকিয়ে দিক। উনি চাইছেন যে সব অস্ত্র যখন পোঁতা হয়ে গেছে, একবার যদি আমাকে জেলে ঢুকিয়ে দেয়, তাহলে আমি কিন্তু মানুষের কাছে আবেগপূর্ণভাবে ভোটটা চাইবো। পুরো ইস্যুটাকে ঘুরিয়ে দেওয়ার টার্গেট। এটা হচ্ছে মমতা ব্যানার্জি এখনো চাইছে মনে প্রামে, যে সেন্ট্রাল গভর্নমেন্ট, কেন্দ্র সরকার, আর কিছু হলেই স্বরাষ্ট্রমন্ত্রী, সুপ্রিম কোর্টের রায় হলেও বলে স্বরাষ্ট্রমন্ত্রীর ইয়েতে তত্ত্বাবধানে চলছে, উনার ইশারায় চলছে। এটা তো একটা দেখুন, সুপ্রিম কোর্ট আমাদের একটা সর্বোচ্চ আদালত, এর সঙ্গে সেন্ট্রাল গভর্নমেন্ট, কেন্দ্র সরকার, স্বরাষ্ট্রমন্ত্রী, প্রধানমন্ত্রীর সম্পর্ক কি? উনি সব বিষয়ে না রাজনীতি করেন। উনি চাইছেন যে আমার এই পশ্চিমবাংলাটা আলাদা একটা দেশ হবে। উনি আশা করি বাংলাদেশ বানাতেই চাইছে। উনি চাইছে যে আমার এইটাকে কাট আউট করে বাংলাদেশের সঙ্গে অ্যাটাচ হোক, আমি এই দেশের রাজা হোক, আমি আমার মতো চালাবো। উনি একটা যদি মিথ্যেচার উপাধি যদি দেওয়া হয় এরকম, তাহলে মমতা ব্যানার্জিকেই দেওয়া উচিত। 100% ম্যাক্সিমাম স্কুল কলেজ তো সব বন্ধ হয়ে গেছে, চাকরি চুরি হয়ে গেছে, মিড ডে মিলে চুরি করছেন, ঠিক আছে। আর প্রতিটা স্কুলে স্যার শিক্ষক নেই, এত দুর্নীতি করেছে। তারপরে অশিক্ষিত মানুষরা শিক্ষা আর কি পড়াচ্ছেন। মমতা ব্যানার্জির আর্থিক কথার বেশি সব কথাই ভাওতাবাজি কথাবার্তা। তার কারণ হচ্ছে উনি যদি 1 নম্বর, হ্যাঁ উনি পশ্চিমবঙ্গকে 1 নম্বরে নিয়ে গেছেন কয়লা চুরিতে, বালি চুরিতে, সিন্ডিকেট রাজে, তোলাবাজিতে, শিক্ষা চুরিতে, এই যে দুর্নীতিতে উনি 1 নম্বর বাংলাকে করে। ওখানে অনেক ইয়েতে বলছে আপনার জনসভায় বলছে 4 তারিখের পর একটু ডিজেও বাজিয়ে দেবেন। আচ্ছা, এটা উল্টোটা যদি হয়, আপনি বলুন, এত উন্নয়ন যদি করে থাকে, তো উনার এইসব বলার উচিত না, মমতা ব্যানার্জিরও বলা উচিত না। আরে ঘরে বসে থাকবে, মানুষকে রায় দিয়ে দেবে গণতান্ত্রিক ভাবে। উনি বুঝে গেছেন যে রায় কিন্তু 3টে টার্মে ভোটে হয়নি, জল মিশানো ভোটই হয়েছে, কিন্তু এবারে গণতান্ত্রিকভাবে যে মানুষ যে ভোট কেন্দ্রে যাবে, পৌঁছাবে আর ভোটাধিকার প্রয়োগ করবে, সেটা উনি বুঝতে পেরে গেছেন। আর আটকাবার পথ নেই তো। নির্বাচন কমিশন যেভাবে ব্যাটেলফিল্ড পুরো সাজিয়ে রেখেছে গ্রাউন্ড, উনি দেখছে কিছু করার নেই। এ দেখুন না, কালকেই অর্ডার হয়েছে, ইমপ্লিমেন্ট হচ্ছে যে 48 ঘন্টার মধ্যে যাদের ক্রাইম আছে, যারা ক্রিমিনাল আছে, তাদেরকে তুলে নিতে হবে। প্রত্যেক থানাকে অ্যালার্টমেন্ট হয়েছে। উনি বুঝে গেছেন যে পুরো মাঠ কিন্তু পুরো ফিল্ড সাজিয়ে রেখেছে নির্বাচন কমিশন, কোনো দিকে যাওয়ার কিছু নেই। আচ্ছা, আপনি বলুন, এত উন্নয়ন করেছেন, বলছেন উন্নয়ন হয়ে গেছে ঘরে ঘরে। উনি তো 5 বছর আগে বলেছিলেন 100% কাজ আমি করে দিয়েছি। কিছুদিন আগেও মিথ্যা কথা বলেছেন, কাল নাইন একটা ব্রিজ করে দিয়েছে 800 কোটি না কত কোটি টাকার বললো, 1100 কোটি টাকা, 1100 কোটি টাকা। ওখানকার মানুষ বলছে ব্রিজ কোথায়, হেঁটে চলে বলছে ব্রিজ কোথায়। আমার প্রশ্ন হচ্ছে, মানুষকে বোকা বানানো হচ্ছে, পুরো ইস্যুটাকে ডাইভার্ট করছে। মারুক না, 21-এও উনি ওরকম বলেছেন, ভয় দেখাচ্ছেন। এইবারেও দেখুন, এবার তো মানুষ বিচার করবেন যে কি করবেন না করবেন। তারাই এখন নিজেরা ভয় পেয়ে গেছেন, ভয়ে আর কি জুজু হয়ে গেছেন, এর জন্য ভয় পাচ্ছেন, উল্টো পাল্টা কথা বলছেন। হ্যাঁ, ওই চপ শিল্প, মুড়ি শিল্প, ঘুগনি শিল্প, ঠিক আছে, সবাই যদি এই চপ মুড়ি শিল্প যদি করেন, তাহলে কিনবেনটা কারা? বেচবেন যদি সবাই, তাহলে কিনবেনটা কারা? ক্রেতা কারা হবে? কিন্তু
এই যে উন্নয়ন, এই উন্নয়নটাকে উন্নয়ন বলা চলে না। একটা ছেলে বা মেয়ের একটা জীবনে দাঁড়াতে গেলে যে ভবিষ্যতের, সেই ভবিষ্যতের জন্য তার যে একটা পরিপূর্ণ ভবিষ্যৎ, সেই পরিপূর্ণ ভবিষ্যতের জন্য তার যে জিনিসটা প্রয়োজন, সেই জিনিসটা মমতা সরকার দিতে পারেননি। সে তো বলবেই, দেখুন এখন পিঠ বাঁচানোর জন্য, নিজের ক্ষমতায় টিকে থাকার জন্য এই সমস্ত কথা তো ওনার বলবেই। আর ওনার মুখেই এই সমস্ত শোভা পায়, সবাই হাসি মজাতেই নেয় ওনার কথাগুলো, বক্তব্যগুলো শুনবেন, সবাই হাসি মজাকে ছলেই নেয়। তাহলে উনি মেনে নিচ্ছেন তো, উনি তার মানে চাকরি দিতে পারছেন না, তাই জন্য উনি 15 টাকা ভিক্ষা দিচ্ছেন, তাই তো? আর দেখুন ওনার যে এই মিথ্যেবাদী সরকার, পরিযায়ী শ্রমিক, এই কথাটা কোথায় থেকে এসেছে? আমাদের এখান থেকে এই মুর্শিদাবাদ, মালদা, যত সব লেবার কন্ট্রাক্টরের কাজে কোথায় যায়? গুজরাট, মুম্বাই, দিল্লি, আহমেদাবাদ, সব নানান স্টেটে চলে যায়। তো সব থেকে বেশি বর্তমানে পরিযায়ী শ্রমিকে পরিণত হয়েছে বাংলার লোক। এই অবস্থা মমতা ব্যানার্জি আজকে পশ্চিমবঙ্গে করেছে। আপনি কি জানেন একটা সময় ছিল তখন পশ্চিমবঙ্গের লোক, বিহার, উড়িষ্যা থেকে লোক এখানে কাজের জন্য আসতো, এখানে এসে নিজের কাজকর্ম করে নিজের সংসার চালাতো। আজ এই বাংলাকে পশ্চিমবঙ্গের 35 বছর বাম শাসনে, আর তার 15 বছর, মানে এই 50টা বছর বাংলার পুরো কলঙ্কিত করেছে এটা বাংলাদেশ। কালকে স্টেটমেন্ট দেখেছেন, কিছু হলেই সুপ্রিম কোর্টের অর্ডার হলেই বলবে স্বরাষ্ট্রমন্ত্রী ইশারায় চলছে। সুপ্রিম কোর্টের যে কোনো ইমপ্লিমেন্ট করতে বললে করবে না, আমি রায় মানি না, আমি হাইকোর্টের রায় মানি না, আমি সুপ্রিম কোর্টের রায় মানি না। উনি বলতে চাইছে আমার রায় আপনাদেরকে মানতে হবে, আমাদেরকে মানতে হবে। এটা কি করে সম্ভব হয়? আমরা তো এক দেশে বাস করি, আমাদের আগে দেশ আগে, দল পরে, ওনার আগে দল, আগে দেশ পরে। সব রাজ্যের কাছে একটাই বার্তা গেছে যে কিভাবে চুরি করতে হয়, কিভাবে সিন্ডিকেট করতে হয়, শুধু তোলাবাজি করতে হয়, এইগুলো আর কি সবাই জেনে গেছে। এই বিজেপি যদি বহিরাগত বলেন, তাহলে তাহলে যারা লোকাল বাসিন্দারা, যারা যারা বিজেপি করছেন, তাদেরকে আপনি প্রমাণ করতে পারবেন যে এরা বিজেপি করছে বলে এরা বহিরাগত? আজকে প্রত্যেক সাধারণ মানুষ চাইছে বিজেপি, প্রত্যেক সাধারণ মানুষ চাইছে বিজেপিকে। কেন? মমতা সরকার আর দরকার নেই। দুর্নীতিতে 1 নম্বর, কোনো পার্টিটা থাকা উচিতই না, ব্যান করে দেওয়া উচিত আমার মনে হয়। আমি আজ একটা নাগরিক হিসাবে ব্যান করে দেওয়া উচিত। এই পার্টি আগামী 5 বছর যদি আসে, যেভাবে তোষণ নীতি চলছে, যেভাবে তোষণবাদী চলছে, হিন্দুত্বের অস্তিত্ব থাকবে না, মা বোনেদের সম্মান থাকবে না। এইটুকুই আমি বলতে পারি, বাংলার মানুষকে মেসেজ দিই যে সব কিছু দুর্নীতি হচ্ছে, আমরা চুপ। আমরা যে কোনো দেখছি স্কুলের টিচার, স্কুলে অযোগ্য শিক্ষক পড়াচ্ছে, ঘুমাচ্ছে, মিড ডে মিলে চাল চলেছে, টিচার চুপ, দেখেও চুপ। আমরা কবে জাগবো? প্রতিবাদে নামুন আপনারা, আর গণতান্ত্রিক উপায়ে এই সরকারকে ধুয়ে মুছে সাফ করে দিন। যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো না হতো না, উনি একটা ব্লকের নেতা হওয়ার যোগ্যতা নিয়ে না। ওনার একটা ব্লকের নেতা হওয়ার যোগ্য, আরে ওনাকে ওনার দলের লোকেরাই পছন্দ করে না। আপনি দেখতে যান ওনার দলের লোকেরা অভিষেক বন্দ্যোপাধ্যায় কজন পছন্দ করে? মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো বলে নেহাত ছাড় পাচ্ছে, আর হেলিকপ্টারে করে এসে রাজনীতিতে নিজের একটা করে ফেলেছে। 4 তারিখ তার বিচার হবে, ভগবান ওপরে আছে। অহংকার তো রাবণেরও থাকেনি, রাবণেরও সোনার লঙ্কা গুলো গুলো রাখ হয়ে গেছে। তো এই তো অভিষেক বন্দ্যোপাধ্যায় আর মমতা বন্দ্যোপাধ্যায়, এদের অহংকার ভগবান সহ্য করবে না। 4 তারিখ জনগণ এদের মুখ্যম উত্তর দেবে।